মৌলভীবাজারের কমলগঞ্জে ২ মাস ধরে বন্ধ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এতে চিকিৎসা সংকটে লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার। অভিযোগ, চিকিৎসার অভাবে এরই মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন রোগীর। দ্রুত হাসপাতালের সেবাসহ সব ধরনের কার্যক্রম চালুর দাবি চা শ্রমিক গোষ্ঠীর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগান শ্রমিকদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। চলতি বছরের ২৬ মার্চ শমশেরনগর চা বাগানে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী এক কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর করে নিহতের স্বজনরা। এরপরেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। এই পর্যন্ত অনেক কিন্তু ৫-৬ জন বেশি রোগ মানুষ মারা গেছে। হয়তো এরা মারা যেত, কিন্তু একটা সুযোগ ছিল যে চিকিৎসা নিয়ে মরলে একটা সান্ত্বনা থাকতো। এই হাসপাতাল বন্ধ থাকাতে যে কি পেরেশানি আমরা পড়তেছি এই সাধারণ শ্রমিকদেরকে নিয়ে। এখানে তো আমরা কাজ করতে করতে ওষুধ পড়ে গেলে আমরা একটা ভরসা ছিল, ওষুধ পানি পাইতেছিলাম, সুস্থ হইতাম। বন্ধ থাকার কারণে এই রুগীগুলো এখন হঠাৎ করে কাটলো, একটা সেলাই করা লাগবে, ব্যান্ডেজ করা লাগবে, এই যাবে কই? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কথা না বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাস দিলেন তিনি। ক্যামেলিয়া কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এখানে একটা উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিল, যারা এখানে তদন্ত করে পরিদর্শন করে তাদের রিপোর্ট নিয়ে গেছে। শীঘ্রই আমরা রিপোর্ট পাবো এবং আশা করি আমরা কোনো একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবো। ৯০-এর দশকে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি চা শ্রমিক, তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রধান চিকিৎসা কেন্দ্র, যা চালু না হলে বড় ধরনের চিকিৎসা সংকটে পড়বে লক্ষাধিক মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।